আসসালামু আলাইকুম। ই-কমার্স অ্যাপ সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা স্লাইড শো ইমেজ ইউজ করবো, অর্থাৎ অটো স্লাইড শো। আমরা প্রথমে একটি ডেমো দেখি। এখানে আমি 3টে স্লাইড শো অ্যাড করে দিয়েছি। অটোমেটিকলি এটা স্লাইড হবে। আপনারা যদি কোনো কিছু নাও দেন অটোমেটিকলি সে স্লাইড হয়ে যাবে। এটিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে একটা লাইব্রেরির সাহায্য নিতে হবে। আমরা লাইব্রেরিটি এখন ইমপ্লিমেন্ট করব। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটা সকলের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা প্রথমে, যেহেতু আমরা এর আগে হোম ফ্রেগমেন্টটা ক্রিয়েট করছিলাম বাট হোম ফ্রেগমেন্টটা ডিজাইন করিনি, আমি অলরেডি ডিজাইন করে রেখেছি। আপনারা জাস্ট এই ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সময় অনেক প্রয়োজন আর কি এটি ডিজাইন করার জন্য। আমি অলরেডি ডিজাইন করেছি, আপনারা জাস্ট এটিকে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটা কপি করলাম আর এখানে সেটা জাস্ট পেস্ট করে দেব সেমভাবে। ওকে, এটা আমি পেস্ট করে দিয়েছি। আমার এখানে এরর আসার কারণ, আমাকে এই যে অটো স্লাইডার ইমেজটাকে লাইব্রেরিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এখানে এসে এগুলো লিখবো যে স্লাইডার ইমেজ স্লাইডার অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে চলে আসবে প্রথমে ডিপেন্ডেন্সি। এটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এটা আসার পরে আমরা তাদের ডিপেন্ডেন্সিটা কি আছে সেভাবে আমরা এখানে এটাকে কপি করব ডিপেন্ডেন্সিটা। এরপরে আপনার গ্রেডিয়াল মডিউলসের গ্রেডিয়ালে আসবো, এখানে এটিকে পেস্ট করে দিব। আর আমাদের একটা যে এমভিএম এর যে সার্ভার থেকে আসবে এটাকে jetpack.io এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করে দিতে হবে। সেটিংয়ে প্লাগইন ম্যানেজমেন্টে একবার দিব আর ডিপেন্ডেন্সি রিসলভিং ম্যানেজমেন্ট একবার দিব। যদিও দুইটাতে প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় অ্যাপের, এই কারণে আমরা দিয়ে রাখবো। আশা করি এই হোম ফ্রেগমেন্টে এররটা যাওয়ার কথা না তখন। ওকে, এখন এররটা আমাদের চলে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা আমাদের ইমেজ প্রয়োজন। আমরা অলরেডি ইমেজ নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আমরা এই 3টা ইমেজ নিয়ে যাব, কপি করব, এরপরে এখানে পেস্ট করে দিব ড্রয়াবলের মধ্যে। ওকে, ড্রয়াবলের মধ্যে এগুলোকে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমাদেরকে হোম ফ্রেগমেন্টে আসতে হবে। এই হোম ফ্রেগমেন্টটাকে যেহেতু অতিরিক্ত ফাইলগুলো দিয়ে দেয়, এগুলোকে ডিলিট করে শুধুমাত্র অন ক্রিয়েটটাকে রাখবো। এগুলো সব ডিলিট করে দিয়ে দিব। ওকে, এগুলো সব ডিলিট করে দিয়ে দিলাম, শুধুমাত্র অন ক্রিয়েটটাকে রাখবো। ওকে, যেহেতু আমরা বাইন্ডিংটা অন করে রাখছিলাম, এখানে বলবো যে প্রাইভেট ফ্রেগমেন্ট হোম বাইন্ডিং। ওকে, বাইন্ডিংটাকে এনেবল যেহেতু করে নিয়ে নিয়েছি, এখানে বলবো যে বাইন্ডিং ডট ফ্রেগমেন্ট ডট গেট ইনফ্লেটর, আর এখানে বলবো বাইন্ডিং ডট রিটার্ন টাইপ বলে দেব যে রিটার্ন বাইন্ডিং ডট গেট। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন যেহেতু আমাদের একটা লিস্ট নিতে হবে, লিস্ট স্লাইড দেখি স্লাইডার মডেল, যেহেতু আমরা লাইব্রেরি অ্যাড করছি সেখানে তারা স্লাইডার মডেল দিয়ে একটা মডেল দিয়ে দিছে তাদের অটোমেটিকলি একটা মডেল স্লাইডার মডেল নিউ অ্যারে লিস্ট করে দিই এটাকে নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে স্লাইডার মডেল ডট অ্যাড নিউ স্লাইডার মডেল। এখানে আমাদেরকে এই কাজটি করতে হবে। আমাদের ড্রয়াবলটা বলে দিই আর ডট ড্রয়াবল, যে আমাদের ইমেজটা দিব। এখানে এই লিঙ্ক দিলেও সমস্যা নেই, লিঙ্ক দিলেও কাজ করবে। ব্যানার 1, এখানে আমি টাইটেল দিয়ে দিলাম যে 70% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট দিয়ে দিলাম। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। 70% ডিসকাউন্ট দিয়ে দিলাম। আর এখানে বলে দিবে স্কেল ড্রাইভ সেন্টার ইন প্রো। ওকে, এতটুকু কাজ শেষ আমাদের স্লাইডে শো ডট অ্যাড। আপনারা যতগুলো স্লাইড এখানে দিতে যাচ্ছেন সেই স্লাইডে সেই অনুযায়ী ড্র। আমরা যেহেতু 3টা আমাদের স্লাইড আছে আপাতত, এখানে বললাম যে 50% ডিসকাউন্ট। এটা স্ট্রিং, আপনি যে কোনো কিছু দিতে পারেন স্ট্রিং এর মধ্যে। আর এখানে বলে দিলাম যে স্কেল টাইপ সেন্টার ইন প্রো। ওকে, এরপরে স্লাইড শো ডট অ্যাড নিউ স্লাইড শো আর ডট ড্রয়াবল ডট ব্যানার 3। এখানে স্লাইড শো করে দিলাম 90%। ওকে, আর এখানে বললাম স্কেল টাইপ সেন্টার ইন প্রো। ওকে,
এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে, এই স্লাইড শোটাকে বলে দিতে হবে যে বাইন্ডিং ডট ইমেজ স্লাইডার ডট সেট ইমেজ লিস্ট, এখানে হবে বাইন্ডিং ডট সেট বাইন্ডিং ডট স্লাইডার ইমেজ স্লাইডার ডট সেট ইমেজ, এখানে স্লাইডার ইমেজ লিস্ট স্লাইডার ইমেজ। ওকে, এতটুকু কাজ করলে আমাদের এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এখন যদি এটাকে রান করি তাহলেই আমরা আশা করি আমরা অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, রান হচ্ছে। আর আমার ছোট পরে একটা কথা, সেটি হলো আপনারা ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবেন। যদি ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখেন তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর এটি ওকে, অ্যাপটি রান হয়েছে। অ্যাপটি আমরা দেখার চেষ্টা করি এক্স্যাক্টলি আমাদের যে ইমেজগুলো প্রয়োজন যেভাবে দিয়েছিলাম 50%, দেখেন আমরা যে টেক্সটগুলো যেভাবে দিয়েছি সবগুলো সেভাবে শো করতেছে। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের সকলে বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি সকলেই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।